মোদের শান্তি সুখের পয়রা বুঝি, মোদের শান্তি সুখের পয়রা বুঝি, ওইরা গেছে ও জানাই হায়রে, ওইরা গেছে ও জানাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। সুখ পাখিটা ধরতে গিয়ে, সুখ পাখিটা গো মোরা, সুখ পাখিটা ধরতে গিয়ে বারে বারে হোঁচট খাই হায়রে, বারে বারে হোঁচট খাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? শান্তি আছে? ওরা শান্তি নামের চুক্তি করে, ওরা শান্তি নামের গো, ওরা শান্তি নামের চুক্তি করে, ও শান্তির আগুন জেলে দেয় হায়রে, ও শান্তির আগুন জেলে দেয়, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। মোরা বাহারে বারে ভোট দেই যারে, বারে বারে গো মোরা বাহারে বারে ভোট দেই যারে, তারাই মোদের চুইসা খাই হায়রে, তারাই মোদের চুইসা খাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। সম্মানিত ভাইয়ের আমার এক নম্বর প্রশ্ন হলো, এই মুহূর্তে মহানগর প্রি ক্যাডেট মাদ্রাসার ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চের ভিতরে সামনে ডাইনে বামে যারা আছেন, জিজ্ঞাসা করলাম 100 বছর বয়স হয়েছে এমন একজন প্রবীণ, এমন একজন মুরব্বী আছে কিনা? জবাব হলো নাই, উত্তর হলো নাই, অ্যান্সার হলো নাই। তার মানে কি? তার মানে হলো, সহজ করে বুঝে নিবেন, এই মুহূর্তে আমরা যারা আছি 100 বছর আগে একজন মানুষও এই শরীফপুর বাংলাদেশে ছিল না। ঠিক না বলেন? সম্মানিত ভাইয়ের আমার, 100 বছর তো পরের কথা, 90 বছর বয়স হয়েছে এমন একজন মুরব্বী এই মুহূর্তে নেই। তার অর্থ হলো, এখানে আমরা যারা আছি 90 বছর আগে আপনার নাম, গন্ধ, খ্যাতি, যশ কিছুই ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। কুনতুম আমওয়াত, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা সমস্ত মানুষগুলো মৃত ছিলে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ কি বাসায় রেখে আইছেন? ভাবি কি নিষেধ করে দিছে? একটু জোরে বলেন বন্ধুগণ। গত বছর আমি আসছিলাম, প্রাণ খুলে প্রায় 2.5 ঘন্টা কথা বলেছিলাম। তবে গত বছরের সময় আর আজকের সময় বিটুইন ডিফারেন্স স্কাই অ্যান্ড ফিল্ড। কথা বলেন ঠিক না?
গত বছরের সময় আর আজকের সময়ের অনেক ব্যবধান, অনেক ব্যবধান। 23 আর 24 একই সময় ছিল, 25 অন্যরকম ছিল, কিন্তু 25-এর শেষ প্রান্তে এসে প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন। কথা বলতে হবে ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য আমি যে আলোচনাটা বেছে নিয়েছি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে যারা কথাই কথাই অহংকার করেন, আমি জিজ্ঞাসা করতে চাই, তোমার বয়স কত? তোমার বয়স কত? এত তাকাব্বরি কিসের, এত মাতাব্বরি কিসের, এত অহংকার, এত দাপট? যারাই দাপট দেখিয়েছিল তারাই তো বর্তমানে গুয়াগাসী বৃন্দাবন। যারা দাপট দেখিয়েছিল তারা কোথায়? আজকে গুয়াগাসী বৃন্দাবন। ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। ইতিহাস প্রমাণ করে ইসলামের সাথে বিদ্রোহ করে, উলামায়ে ইকরামের সাথে বিদ্রোহ করে কোন নাস্তিক বাংলার জমিনে শান্তিতে থাকতে পারবে না, পারে নাই, তোমরাও পারবে না। ইতিহাস কি বলে? ইতিহাস বলে ফেরাউন থাকতে পারে নাই, ইতিহাস বলে নমরুদ থাকতে পারে নাই, ইতিহাস বলে নমরুদের চামচারা থাকতে পারে নাই। ভবিষ্যৎ যারা নব্য নমরুদ আর ফেরাউন হবে, তোমাদেরও গুয়াগাসী বৃন্দাবন যেতে হবে। সুতরাং বি কেয়ারফুল, সাবধান। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, আমি বলতেছিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহ পাক বলে, বান্দারা শোনো, কিভাবে তাকফুর, তোমরাও স্বীকার করো, বিল্লাহ, আমি আল্লাহ কি। আল্লাহ পাক বলেন কুনতুম আমওয়াত, দুনিয়ার সমস্ত মানুষেরা তোমরা মৃত ছিলে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। সৃষ্টি কে করেছেন? একটু জোরে বলতে হবে, কে করেছেন? সম্মানিত ভাইয়ের আমার, যারা অহংকার করে দাপট দেখায়, লাঠি যার, দেশ তার, পিস্তল যার, সমাজ তার, পালকি যার, বউ তার, ঠিক কিনা বলে? লাঠি যার, সমাজ তার, ক্ষমতা যার, দেশ তার। কিন্তু ইতিহাস তো এটা বলে না। ইতিহাস বলে যারাই ক্ষমতার দাপট দেখিয়েছে তাদেরকে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। আজ নয়তো কাল। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সমস্ত মানুষ তোমরা মৃত ছিলে, কুনতুম আমওয়াত। এটা কি নুরি সাহেবের বক্তব্য? কথা বলেন আমার বন্ধুরা, খেয়াল করে শুনেন। ইউ শুড হিট, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যুবকদেরকে বলতে চাই, যুবকেরা, ও যুবক, তুমি যুবক, কিন্তু কই বছর যুবক থাকবে? তোমার মতো হাজার যুবক বর্তমানে লাঠি ছাড়া চলতে পারে না, ঠিক না? যুবকেরা মনে করছে সারা জীবন যুবক থাকবো। সারা জীবন যুবক থাকা যায় না। অনেক যুবক আছে তারা সাবেক যুবক হয়ে গেছে, ঠিক কিনা বলে? কি যুবক? সাবেক যুবক, রানিং যুবক নাই। আমার যুবকেরা, কোরআনকে মোহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন মাফিক জীবন পরিচালনা করতে হবে। কোরআন মাফিক যদি জীবন পরিচালনা করা না হয়, তাহলে দুনিয়ার জমিনে আসবে লাঞ্ছনা আর গঞ্জনা, আর আখিরাতের জীবনে আসবে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন কুনতুম আমওয়াত,
তোমরা ছিলে মৃত। ও যুবক মুরব্বী, আমি আপনাকে বলতে চাই, কান খুলে শোনেন, যার রানিং বয়স বর্তমানে 40, আমি নবী নুরি যদি জিজ্ঞাসা করি, জনাব আপনার বয়স হলো 40, বলুন তো দেখি আপনি 40 বছর 10 মাস আগে কোথায় ছিলেন? কথা বলেন ঠিক কিনা? আপনি 40 বছর 10 মাস আগে কোথায় ছিলেন? আপনার নাম কি ছিল? আপনি কিভাবে সমাজে বাস করতেন? আপনার মা বাবা আপনাকে কি নামে ডাকতেন? আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে কি নামে ডাকত? আপনি কি সরকারি চাকরি করতেন না বেসরকারি করতেন? আর বর্তমানে আপনি যেই দল করেন তখনও কি সেই দলই করতেন? ক্ষমতা আছে? তাহলে কিসের দাপট? ওই সালামউদ্দিন, তোমার বয়স 50, 50 বছর আগে তোমার নাম ছিল না। মরে দেখো, তোমার নাম গন্ধও থাকবে না। থাকবে? যার বয়স হলো 30 বছরের যুবক, আমি 30 বছরের যুবককে বলতে চাই, যুবক তোমার রানিং বয়স হলো 30। আমি যদি বলি, যুবক বলো তো দেখি 30 বছর 10 মাস আগে তোমার নাম কি ছিল? তোমার পরিচয় কি ছিল? কোন কলেজে তুমি পড়েছ? তুমি কি ক্রিকেট খেলতে না ফুটবল খেলতে? জবাব দিতে পারবেন? এবার আল্লাহ পাক কি বলে শোনেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ পাক বলেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, বিনা অস্তিত্ব থেকে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আর তোমাকে তোমার মায়ের রেহেমের ভিতরে ফাহিয়াকুম, আমি আল্লাহ পাক তোমাকে জীবন দান করেছি, তোমাদের জীবন দান করেছি। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মায়ের পেটে সৃষ্টি কে করলেন? যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। বলেন তো, জো বাইডেন পারবে? একটা মশা বানাইতে পারবে? 3 দিনের বৈরাগী, ভাতের কই অন্ন, কথাই কথাই ইসলামকে নিয়ে কটাক্ষ। কথা বলেন ঠিক না? কথাই কথাই কটাক্ষ, মনেই করে না যে স্রষ্টা একজন আছেন। আরে তুমি তো সালামউদ্দিন, তোমার মতো হাজারো ব্যক্তিকে আল্লাহ পাক কমজাবের জুতা দিয়ে পিটাইয়া সমুদ্রে চুবাইছে। ইতিহাস আছে না নাই? আছে না নাই? কিন্তু ইতিহাস থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। কথা বলেন ঠিক কিনা? শেষ হাসিনা, মুজিবরের মেয়ের নাম কি? শেষ হাসিনা। শেষ হাসিনা যেইভাবে অপমানিত হয়ে অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পালিয়ে গেছে, এর থেকে বড় অপমান আর কিছু হয়? বলেন, তার কাছ থেকে কেউ শিক্ষা নেয়? নিছে কেউ? অনেকেই নেয় নাই, কিন্তু নেওয়া উচিত কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, এই পৃথিবীর জমিনে যারা অহংকার করেছিল, দাপট দেখিয়েছিল, শুধু দাপট নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, এমন একজন শাসক ছিল স্বৈরাচার, এমন একজন শাসক ছিল স্বৈরাচার। কুরআনুল কারীম বলছে, ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। এমন স্বৈরাচার ছিল, সিংহাসনে বসে ঘোষণা করে দিল, ইযাববিহুনা আবনাআকুম, এবার যত ছেলে সন্তান হবে সবগুলোকে ধরে জবাই করে সমুদ্রে ভাসিয়ে দাও। কে বলছেন বলেন তো? আল্লাহ পাক বলেন, এমন স্বৈরাচার, এমন গাদ্দার সংসদে বসে বলছে, এবার এই মিশর রাজ্যের ভিতরে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, ইযাববিহুন, জবাই করো, আবনাআকুম, ছেলেদেরকে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। লোকটার নাম ছিল রামশিস। কি নাম বলেন তো?
সবাই বলেন লোকটার নাম কি? রামসিস। মিশরের একজন প্রধানমন্ত্রীর নাম ছিল রামসিস। এই রামসিস এমন একজন শাসক ছিল, স্বৈরাচার ছিল, গাদ্দার ছিল, রক্ত পিপাসু ছিল, হায়ানুন জানোয়ার ছিল। মিশরবাসীদের উপরে এমন একটা আযাব সৃষ্টি করে দিলেন। ওই মিশর রাজ্যের ভিতরে 3 শ্রেণীর মানুষ বাস করতেন। বলেন তো কই শ্রেণী? একটু জোরে বলতে হবে, কই শ্রেণী? 3টা জাতি বাস করতেন। কয়টা জাতি? 3টা জাতি। একটা হলো আসছে নারায়ে তাকবীর, জনাব মনিরুল ইসলাম বাবুল সিপাহী ভাই বলেন জিন্দাবাদ। যে কথা বলতেছিলাম, লোকটার নাম কি ছিল বলেন তো? একটু সবাই আমার দিকে, লুক এট মি। ভাই আসছেন, বসবেন, আমি কথা বলছি কোরআন থেকে। লোকটার নাম কি ছিল বলেন সবাই? রামসিস। কি নাম? সবাই বলেন কি নাম? রামসিস। সম্মানিত ভাইয়ের আমার, এই রামসিস মিশরের প্রধানমন্ত্রী হওয়ার পরে, মিশরের ভগবান হওয়ার জন্য চেষ্টা করলেন। মিশরের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি ওই দেশের ভগবান হইতে চান। আপনারা মনে করবেন না নুরুন নবী নুরি মন গড়া কথা বলছে। আল্লাহ পাক বলেন ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এই রামসিস বলে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি এই দেশের রব, আমি এই দেশের খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাই আপনারা কি এই দেশে আছেন? এই দেশে আছেন? আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো আমি জ্যান্ত মানুষের সামনে কথা বলি, আজিমপুর গুরুস্থানে বক্তৃতা করি না। কারণ আজিমপুরে অনেক মানুষ শুয়ে আছে, ওই কবরের মধ্যে গুরুয়ে ছাগলে ঘাস খাই লেদা, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ দিতে পারে না। তা আমি তো মনে করি এটা শরীফপুর, এটা আজিমপুর না। কথা বলেন ঠিক না? তাহলে আওয়াজ দিবেন তো? আওয়াজ দিতে হবে, ঠিক না বলেন? সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, রামসিস বলে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। রামসিস দাবি করলো আমি এই দেশের খোদা, আনা রাব্বুকুমুল আ'লা, আমি এই দেশের রব। জোরে বলেন নাউযুবিল্লাহ। কে দাবি করলেন? রামসিস। আসিল প্রধানমন্ত্রী, এখন হইতে চাই কি? খোদা হতে চায়, রব হতে চায়। আল্লাহ পাক বলেন এবার রামসিস দাবি করার পরে তার একজন সেনাপতি ছিলেন। সেনাপতিকে ডাক দি বলে, সেনাপতি আমি তো এই দেশের সব, আমি তো নিজেকে খোদা বলে দাবি করেছি, বলো তো কোনো সমস্যা আছে কিনা? সেনাপতি বলে, বাদশাহ এই দেশের মধ্যে 3টে জাতি বাস করে, কিপ্তি আর তুর্কি। বলেন তো কি নাম? কিপ্তি আর তুর্কি। সবাই বলেন কিপ্তি আর তুর্কি। এই কিপ্তি আর তুর্কি হলো ঐক্যজোট। কোন জোট? ঐক্যজোট। আর একটা জাতি, তার নাম হলো বনি ইসরাইল। কি নাম বলেন তো? বনি ইসরাইল। সম্মানিত ভাইয়ের আমার, সেনাপতি বলছে, বাদশাহ আপনি যে ভগবান বলে দাবি করেছেন, কিপ্তি আর তুর্কি তারা প্রতিবাদ করবে না, আন্দোলন করবে না, বিপ্লব করবে না, কিন্তু একটা জাতি আছে, এই জাতি কিন্তু বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। রামসিস বলে, সেনাপতি তারা কারা? সেনাপতি বলে, বাদশাহ তারা হলো বনি ইসরাইল, নবীর বংশের লোক, ইয়াকুব নবীর বংশের লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বংশের লোক? ইয়াকুব নবীর ছেলেদেরকে বনি ইসরাইল বলা হয়। সম্মানিত ভাইয়ের আমার, রামসিস বলে তাহলে একটা কাজ করো, আমার বিরুদ্ধে যারা আন্দোলন করবে আর বিপ্লব করবে তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকাও। তাফসীর কারকরা বলেন 1 জন না 2 জন না, 1000 না 2000 না, যারা যেই সমস্ত উলামায়ে কেরাম বনি ইসরাইলের আলেমরা
ওই রামশিসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এক টানা ৭০,০০০ বনী ইসরাইলকে বন্দি করে জেলখানায় আয়না ঘরের মতো জনমের মতো পচিয়ে পচিয়ে মেরেছিল। কয় হাজার বলেন তো? ৭০,০০০ বনী ইসরাইল আলেমদেরকে জেলখানায় আমাদের আপা বানাইছিল কি? আয়না ঘর। এই আয়না ঘর বানাইছিল রামশিস। এই আয়না ঘর বানিয়েছিল রামশিস। ৭০,০০০ বনী ইসরাইল আলেমকে জিম্মি করে জেলখানায় মেরেছে। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনুল কারীম বলছে ৭০,০০০ আলেমকে নির্মমভাবে হত্যা করার পরে এবার রামশেষ বলে সেনাপতি আরও কোনো লোক আছে আমার বিরুদ্ধে সংগ্রাম করবে? সেনাপতি বলে হ্যাঁ অবশ্যই, এমন একটা আরও একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি একাই আপনার ১২টা বাজিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মোদের শান্তি সুখের পয়রা বুঝি, মোদের শান্তি সুখের গো, মোদের শান্তি সুখের পয়রা বুঝি ওইরা গেছে ও জানাই, হাইরে ওইরা গেছে ও জানাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। লা ইলাহা, সবাই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মোদের শান্তি সুখের পয়রা বুঝি, মোদের শান্তি সুখের পয়রা বুঝি ওইরা গেছে ও জানাই, হাইরে ওইরা গেছে ও জানাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। সুখ পাখিটা ধরতে গিয়ে, সুখ পাখিটা গো মোরা, সুখ পাখিটা ধরতে গিয়ে বারে বারে হোঁচট খাই, হাইরে বারে বারে হোঁচট খাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? শান্তি আছে? ওরা শান্তি নামের চুক্তি করে, ওরা শান্তি নামের গো, ওরা শান্তি নামের চুক্তি করে অশান্তির আগুন জেলে দেই, হায়রে অশান্তির আগুন জেলে দেই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। মোরা বাহারে বারে ভুট দেই যারে, বারে বারে গো মোরা বাহারে বারে ভুট দেই যারে, তারাই মোদের চুইসা খাই, হায়রে তারাই মোদের চুইসা খাই, আমাদের
কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। ভাই আপনারা কি ঘুমাইছেন? আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করতেছিলাম। একটা লোকের নাম বলছিলাম, মনে আছে? কি নাম জানি? কি নাম সবাই বলেন? তাহলে বুঝতে পারলাম যে না, আপনাদের মেমোরি ঠিক আছে। মেমোরি একেবারে লো হয় নাই, মেমোরি ঠিক। তাহলে লোকটার নাম কি? রামশিস। এটি আজ থেকে ৬,০০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই বিষয়গুলো ঘটনা ঘটেছিল ৬,০০০ বছর আগে, আর এই বিষয়গুলো নাজিল করেছেন ১৫০০ বছর আগে। মাঝখানে গ্যাপ কয় বছর? কয় বছর? সম্মানিত ভাইয়ের আমার, এই লোকটার নাম ছিল রামশিস। রামশিস মিশরের প্রধানমন্ত্রী হওয়ার পরও স্বাদ মিটে নাই। স্বাদ মিটেছে? স্বাদ মিটে না। উনি হতে চাই ভগবান। কি হতে চায়? ভগবান। সম্মানিত ভাইয়ের আমার, এই কথাই বলতেছিলাম। কোরআনুল কারীম বলছে, এই রামশিস জনগণকে ডেকে বলে, আমি তোমাদের এই দেশের প্রধানমন্ত্রী আজকে প্রায় ২০০ বছর যাবৎ। কয়শো বছর? চারটেখানি কথা। রামশিসের খালাতো বোনের নাম ছিল শেষ হাসিনা। কি না? রামশিসের আপন খালাতো বোন মিয়া। ইতিহাস খুলে দেখবেন। কারণ সুরে সুরে কোন ভাই? সুরে সুরে আরবিতে বলে শয়তান। আরবিতে কি বলে? শয়তানের দুইটা নাম, এটা হলো ইবলিস, আর একটার নাম শয়তান। আর এটাকে ইংরেজিতে বলে ডোনাল্ড ট্রাম্প, হিন্দিতে বলে নরেন্দ্র মোদি, বাংলায় বলে শেখ হাসিনা। আরবিতে কি বলে? শয়তান। আরবিতে কি বলে? আর ওটার নাম হলো রামশিস। ওইটার নাম কি? রামশিস। রামশিস বলে, আমার জনগণ, প্রিয় মিশরবাসী, আপনারা জানেন বিগত ২০০ বছর যাবৎ এই মিশর রাজ্য আমি শাসন করিতেছি। আপনাদের জন্য রাস্তা করেছি, কালপাট করেছি, ব্রিজ দিয়েছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি করেছি। আপনাদের জন্য সার, তেল, গ্যাস, বিদ্যুতের ব্যবস্থা করেছি। অসুস্থ হলে অ্যাম্বুলেন্স বাসাই দিয়েছি। সুতরাং সব কিছু যেহেতু আমিই করি, অতএব শুধু প্রধানমন্ত্রী না, আগামীকাল থেকে আমি আপনাদের ভগবান। বলেন নাউজুবিল্লাহ। কি হতে চায়? সম্মানিত ভাইয়ের আমার, এবার মিশরের পল্টনের ময়দানে ঘোষণা করে দিলেন, ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। আমি আগামীকাল থেকে এই মিশরের শুধু প্রধানমন্ত্রী না, আই এম ভগবান, আমি তোমাদের খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাতের বেলা, দিনের বেলায় ঘোষণা করে রাতের বেলায় খাওয়া দাওয়া করার পরে বালিশের উপরে মাথার দিয়ে চিন্তা করতেছি যে উপরেওয়ালা তো একজন, চোরের মন। সবাই বলেন। এবার রাতের বেলা, রাত বাজে 10টা, চোখের ভিতরে ঘুম নেই। রাত বাজে 11টা, চোখের ভিতরে ঘুম নেই। এবার রামশিস বলে, কিরে সেনাপতি, আমার রাত 12টা বেজে গেল, চোখে ঘুম আসে না, কেমন জানি টেনশন মনে হয়। সেনাপতি বলে, বাদশা আসিলেন, বাদশা হইলেন ভগবান, আনন্দ তো লাগারই কথা। ভক্তির চোরে, আনন্দের চোরে আপনার ঘুম আসে না, নো প্রবলেম। তারপরেও যদি প্রবলেম মনে করেন, সিডাক্সিন মাইরে লোন। কি মারতে কয়? সিডাক্সিন। সিডাক্সিন খায়াল। রামশিস বলে, সিডাক্সিনে ধরবে না, বলে 100% ট্যাবলেট সেবন করেন। রামশিস বলে, সেনাপতি
100 পাওয়ারের ঘুমের ট্যাবলেট সেবন করে ধরবে না। কারণ হলো আমি জানি আমি যে কয় নাম্বারের ক্ষুধা আর গাদা এটা তো আমি জানি, ঠিক কিনা বলেন? এবার বাদশাহ বলেন, সেনাপতি আমার টেনশন মুক্ত করার ব্যবস্থা কর। সেনাপতি বলে, বাদশাহ ঠিক আছে আমি ব্যবস্থা করব, আপনি আমারে একটু সময় দেন, আগামীকাল সকালবেলা আপনার টেনশন মুক্ত করার মেডিসিন আবিষ্কার করে দেব। সম্মানিত ভাইয়ের আমার, রামশেষ বলেন, সেনাপতি কোন ট্যাবলেট তুমি আমাকে দিবা বলো। সেনাপতি বলে, বাদশাহ আপনি তো টেনশন করতেছেন, এই দেশের জনগণেরা কোন সময় না জানি আমার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে দেয়। এই খবরগুলো দেওয়ার জন্য মিডিয়া তো তখন ছিল না, এখন তো ঘরে ঘরে মিডিয়া, পাড়ায় পাড়ায় মিডিয়া, ঠিক না? মোবাইল থাকলেই ইচ্ছা করলে মানুষটাকে বাঁচাইতে পারে। যতগুলো মিডিয়া থাকে একটা লোকেরে দিবা লোকে কুপিয়ে কুপিয়ে মারতেছি, 50টি মিডিয়া দাঁড়িয়ে ভিডিও করতেছে, মাগার কেউ ধরতে যায় না। চাইলে বাঁচাইতে পারতো, ঠিক কিনা বলেন? আগে মানুষ বিপদে পড়লে বাঁচাইতো, এখন পরে শালার পুত মর, আমি ভিডিও করে লই, ভিউ আবিষ্কার করতে হবে, ঠিক কিনা বলেন? সেনাপতি বলে, বাচ্চা এখন তো মিডিয়া, তখন তো মিডিয়া ছিল না, আপনাকে খবর দেওয়ার জন্য এমন কিছু মিডিয়া আমি তৈরি করে নিয়ে আসব, প্রতিদিনের নিউজ আপনাকে, সমস্ত মিশরের খবর আপনাকে 5 মিনিটের ভিতরে কভার করে দিবি। বাদশা বলে, এই সেনাপতি ওর নাম কি রে? ওর নাম হচ্ছে, ওদের নাম হচ্ছে ফিয়ামানিল্লাহ, ওদের নাম হলো আঙ্গুল দেখে, হাতের তলা দেখে 14 গোষ্ঠীর ইতিহাস বলে দেয়। তাদের নাম কি? গণক। কি নাম বলে? গণক। বলে এরা হলো গণক ঠাকুর, এরা ভবিষ্যৎবাণী বর্ণনা করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ, তাড়াতাড়ি লইয়া। পরের দিন সকালবেলা ঢুল পিটিয়ে 320 জন হাজির করছে। কয়জন? জোরে বলেন কয়জন? ভাই আপনারা কথা বল, শুনবেন না? কয়জন? এই 320 জনের মধ্যে একটা হয়েছে সিনিয়র সাংবাদিক, নাম হলো দবিরা। কি নাম? সবাই বলেন কি না? সিনিয়র সাংবাদিক। সাংবাদিক না সাংঘাতিক? এই 2025 সালের আগে আমাদের দেশে টুপি দাড়িওয়ালা পাইলেই রাজাকার। কথা বলেন ঠিক কিনা? টুপি দাড়ি পাইলেই সন্ত্রাস। যেই পুলিশে আমাদের পিটাইতো, ওরা এখন বেট করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মার, দুনিয়ার পার। তোমরা আমাদের দাওরাইছো, আমাদের পিটাইছো, ওই পুলিশ তোমাদেরকে এখন পিটাচ্ছে। সুতরাং ক্ষমতা পেয়েই অহংকারী করা উচিত নয়। বন্ধুরা আমার, সেনাপতি বলে, বাদশা 300 গণক ঠাকুর হাজির করেছি, এরা সবাই অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিত্ব। একজনের বয়স হলো মাত্র 320 বছর। কয়শো বছর? 320 বছর। সেনাপতি বলে, বাদশা ইনি হলেন সবচেয়ে বড় মুরব্বী, সিনিয়র সাংবাদিক। এই 320 জনে মিলে আপনার ভবিষ্যৎবাণী বর্ণনা করবে, আপনার কোনো টেনশন নাই, আপনি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন। মিস্টার রামশেষ বলে, ওয়েলকাম। ওদেরকে গণনা করতে বলো। এবার গণনা করতে শুরু করলেন। 10 মিনিট গণনা করার পরে একটা রিপোর্ট তৈরি করে ডাক দিয়ে বলছে, দবিরা বলে, বাদশা আমরা 320 জন গণক ঠাকুর গণনা করেছি, আপনার এই মিশর রাজ্যের ভিতরে তেমন কোনো বালা মুসিবত নেই। তবে 2025 সালে আগস্টের 25 তারিখে এমন একটা গজব নাজিল হবে, এই গজবের কারণে আপনাকে দিল্লি বালাইতে হবে। সেনাপতি কয়, রামশেষ কয়, সেনাপতি তোর গণক ঠাকুরে বলে কি? সেনাপতি বলে, বাচ্চা টেনশন করবেন না,
দবিরা বলেছে আসিতেছে। আচ্ছা বলেন তো, আসিতেছে শব্দটা কি অতীত না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। আসিতেছে। ওই বাচ্চা, দবিরা বলেছে আসিতেছে, আমি সেনাপতিকে লেগে রইছি। ও বলছে আসিতেছে, আমি আসিতেই দেব না, একেবারে তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা, ওকে আমি দুনিয়াতে আসতে দেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাফসীর কারকরা লিখেছেন সেনাপতি বলে আসতে দেব না, আল্লাহ পাক ওই রামশিসকে নাস্তানাবুদ করার জন্য দুনিয়াতে একজন পয়গম্বর পাঠিয়ে দেবেন। যেই রাত্রি নির্ধারণ করেছেন আমার আল্লাহ, ওই রাতেই নবীজি নবীর মায়ের পেটের ভিতরে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন, আল্লাহ পাক রামশিসকে ধ্বংস করার জন্য তিনি নবী পাঠাবেন। আল্লাহ ঘোষণা করেছেন আসবে। আই মিন শিওর, 100%। কথা বলেন ঠিক কিনা? নবী মায়ের পেটে, পরের দিন সকালবেলা দবিরা বলে রাম রাম রাম, সর্বনাশ। কি সর্বনাশ? বলল যে আপনার দুশ্মন তো মায়ের পেটে। কন্যা সুবহানাল্লাহ। রামশিস বলে সেনাপতি, দবিরা বলেছিল আসিবে, এখন তো আমার দুশ্মন মায়ের পেটে চলে এসেছে, এখন তুমি কি করবে? সেনাপতি বলে চিন্তা করবেন না, এই বছর বনি ইসরাইলি মায়ের গর্ভে যত সন্তান আসবে সবগুলোকে জবাই করে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই রামশিস সংসদে বসে ঘোষণা করলো ইযাববিহুন আবনাআকুম, এই বছর বনি ইসরাইলের গৃহে যত সন্তান দুনিয়াতে আসবে সবগুলো ধরে ধরে জবাই করে সমুদ্রে ভাসিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটি কি নূর সাহেবের বক্তব্য না কোরআন শরীফে আছে? আছে না নাই? সম্মানিত ভাইয়ের আবার, যেই দিন ঘোষণা করলেন ইযাববিহুন আবনাআকুম, ইযাববিহুন জবাই করো, আবনাআকুম ছেলেদেরকে, ওয়াইয়াস্তাহইউনা নিসাআকুম একটা আদেশ করলেন আর একটা নিষেধ করলেন। বললেন ছেলেদেরকে ধরে জবাই করো, ওয়াইয়াস্তাহইউনা নিসাআকুম খবরদার মেয়েদেরকে মারবে না। কে বললেন? রামশিস। কে বললেন? রামশিস বলল ছেলেদেরকে মারো, মেয়েদেরকে মেরো না। এখন প্রশ্ন হলো, ছেলেদেরকে মারতে বললেন কেন, মেয়েদেরকে মারতে নিষেধ করলেন কেন? আপনারা বলেন, আন্দোলন ছেলেরা করে না মেয়েরা করে? যুদ্ধ বিপ্লব ছেলেরা করে না মেয়েরা? তবে মাশাআল্লাহ এখনকার মেয়েরাও আমাদের সাথে যুদ্ধে নামে, ঠিক কিনা? যদি আবার মেয়েরাও আমাদের সাথে মাঠে না নামতো, রামশিসের খালাতো বোনকে ভাগাইতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সেনাপতি বলে বাদশা চিন্তা করবেন না, হুকুম দিয়েছেন আপনি, ফায়ার করো, গুলি করো, ধরে ধরে জবাই করো। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইভাবে হত্যাকাণ্ড প্রথম দিন শুরু করে দিলেন। এক বছরে একটানা দুইটানা বনি ইসরাইলের মায়ের বুক খালি করে ৮০,০০০ সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিল মিস্টার রামশিস। ৮০,০০০ নবজাতক সন্তানকে জবাই করেছিল। কথা বলেন ঠিক কিনা? রামশিস জবাই করেছিল, আর শেখ হাসিনা গুলি করেছিল। কথা বলেন। 4 বছরের বাচ্চাও কি অপরাধ করে? 4 বছরের বাচ্চা 3 তলায় ঘুমাইতেছে, ওটার মাথার মধ্যে গুলি লেগেছে। আমি কি বানিয়ে বলছি? তাহলে রামশিস আর শেখ হাসিনার মধ্যে মিল আছে না নাই? রামশিস মেরেছিল দেশের জনগণকে,
দেশের জনগণকে মেরে ক্ষমতায় থাকার জন্য, শেখ হাসিনাও মেরেছিল দেশে ক্ষমতায় থাকার জন্য, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারছে? পারেনি। সম্মানিত ভাইয়ের, আবার একটানা ৮০,০০০ সন্তান নির্মমভাবে হত্যা করার পরে রামশেষ বলের সেনাপতি ৮০,০০০ মেরে ফেলেছি, এবার বল আমার দুশ্মন এখন কি জীবিত আছে না মইরা গেছে? সেনাপতি বলে, বাদশা আমি বলতে পারবো না, দবিরাকে জিজ্ঞাসা করি। দবিরা কি বলে? দবিরা বলে, বাদশা ৮০,০০০ সন্তান মেরেছেন, আপনার দুশ্মন মায়ের কোলে সহি সালামতে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, ৮০,০০০ মারার পরও শত্রু মরে নাই, রামশেষের প্রেসার কম না বেশি? ৮০ ডিগ্রি না ১৪২? ১৪২ ডিগ্রি। রামশেষ বলের সেনাপতি ৮০,০০০ মারলাম, তারপরও দুশ্মনকে মারতে পারলাম না, এবার কি করবে? সেনাপতি বলে, বাদশা চিন্তা করবেন না, ভারত থেকে র নিয়ে আসবো। ভারত থেকে কি আনবে? রয়ের সদস্য নিয়ে আসবো, অভিযান চালাবো। অভিযানের নাম দিল চিরনি। কি নাম? জোরে বলেন, কি নাম? চিরনি অভিযান কেন বলে জানেন? আচ্ছা বলেন তো, চিরনি অভিযান আমরা কোথায় চালাই, ঘরে না মাথায়? জোরে বলেন, কোথায়? মাথায়। আচ্ছা মাথায় কেন চালাই? মাথায় এই কারণে চিরনি অভিযান দেওয়া হয়, মাথায় আছে চুল, চুলের ভিতরে বাস করে একটা পোকা, নাম কি? উকুন। দেখতে খুব বড়, হাতির মতো, তাই না? ছোট্ট একটা উকুন। এই উকুনকে ধরার জন্য প্রত্যেক দিন পুরুষেরা চালা কমপক্ষে 2 বার, মহিলারা তো কই একবার, ঘুমানোর আগেও 2 বার। ঠিক কিনা বলেন? ঘুমানোর আগেও 2 বার অভিযান চালায়। চিরুনি অভিযান চালানোর মানে হলো ওই উকুনকে গ্রেফতার করার জন্য চুলের ফাঁক থেকে খুঁজে খুঁজে বের করে এনে এরপরে গ্রেফতার করে ডান হাতের আঙ্গুল ওই উকুনটাকে ধরার পরে একটা নাম রাখছে ট্রাইব্যুনাল। কি নাম? নাম হলো ট্রাইব্যুনাল। ওই আঙ্গুলের উপরে রাখে, বাম হাতের বুড়া আঙ্গুলের উপরের নাম হলো ট্রাইব্যুনাল। ঠিক কিনা বলেন? এবার ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ঠুস করে মাইরে ফেলা। ঠিক কিনা বলেন? এর নাম কি? ট্রাইব্যুনাল। কি নাম? চিরুনি অভিযান। সেনাপতি বলে, বাদশা আপনার দুশ্মনকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান চালাবো। এবার চিরুনি অভিযান দেওয়া হলো। তাফসীর কারকরা বলেন, যেই নবীকে মারার জন্য মিস্টার রামশেষ অভিযান চালাচ্ছিল, ওই নবীর মায়ের নাম ছিল ইউখাজা। কি নাম? ওই নবীর মায়ের নাম ছিল ইউখাজা। বড় একটা বোন ছিল, বোনের নাম ছিল মারিয়াম। মারিয়ামের বয়স ছিল মাত্র 10 বছর। বলেন তো কয় বছর? মারিয়ামের বয়স হলো 10 বছর। মারিয়ামের মা ইউখাজা সকালবেলা মারিয়ামকে বলছে, রে মারিয়াম, আমাদের অনেকগুলো বকরি আছে, এই বকরিগুলো মাঠে রেখে আসো, আমি তোমার জন্য রুটি বানাচ্ছি, আলু ভাজি করব, আর এগুলো তুমি আর আমি মিলে নাস্তা করব। বকরিগুলো মাঠে রেখে আসো, আমি তোমার জন্য রুটি বানাচ্ছি। এই কথা বললেন মারিয়ামের মা। সম্মানিত ভাইয়ের আমার, এবার হযরত মারিয়াম ছাগলের রশি ধরে টেনে টেনে যখন বাড়ি থেকে পূর্ব দিকে রওনা করলেন, 100 গজ 200 গজ 500 গজ যাওয়ার পরে বকরিগুলো রাখলেন। হঠাৎ করে তাকিয়ে দেখে রামশেষের সৈন্যরা রাঙ্গা তরবারি আর পিস্তলটা লইয়া ওই মারিয়ামের বাড়ির দিকে শান করে আসতেছিল। তাফসীর কারকরা বলেন, এই দৃশ্য দেখার পরে মারিয়াম একটা চিৎকার দিয়েছে, মা, ও মা, ওই যে রামশেষের লোকেরা আমাদের জাতি ভাইদেরকে ধরে ধরে 1 বছরের মধ্যে ৮০,০০০ সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। ও মা, আমার ভাইকে তুমি কোথায় লুকাইবে গো মা?
তাফসীর কারকরা বলেন মারিয়ামের চিৎকার শোনার পরে মারিয়ামের মা রুটি ভাজা বন্ধ করে দিলেন। রুটি ভাজা বন্ধ করে দিয়ে 1 বছরের বাচ্চাটারে কোলের ভিতরে লইয়া একবার দৌড় দিয়া রান্নাঘরের ভিতরে চলে যা, আবার বড় ঘরের ভিতরে চলে যা, বড় ঘর থেকে বার হয়ে রান্নাঘরের দিকে, আবার রান্নাঘর থেকে বড় ঘরের দিকে, কোথায় লুকাবে জায়গা খুঁজে পাই না। এই কঠিন বিপদের সময় কে যেন ডাক দি বলে, মারিয়ামের মা তোমার সন্তানকে নিয়ে দৌড়াদৌড়ি করে তোমার কোনো লাভ হবে না, তোমার যে জ্বলন্ত চুলাটা আছে ওই চুলার মধ্যে রেখে দাও, আমি আল্লাহ হেফাজত করব, তোমার সন্তানের কোনো ক্ষতি হবে না। সম্মানিত ভাইয়ের আমার, তাফসীর কারকরা বলেন মারিয়ামের মা ইউখাজা ওই রুমাল দ্বারা সন্তানটারে বেছাইয়া ওই জ্বলন্ত আগুনের ভিতরে ওই চুলার ভিতরে সন্তানটা রেখে দিলেন, উপরে কড়াইটা বসাইয়া দিলেন, রুটিটা রেখে দিলেন। আর রামশিসের সৈন্যরা বড় ঘরের ভিতরে তাল্লাশি চালাইল। এরপরে রান্নাঘর খুঁজে চলে গেল। যাওয়ার পরে মারিয়ামের মায়ু খাজা পাগল পাড়া, কাঁদতে পারে না, শব্দ করতে পারে না, ওই রুমালটা মুখের ভিতরে দিয়া ফুপাইয়া কাঁদে, আওয়াজ করতে পারে না। আওয়াজ করলেই শয়তানরা বুঝতে পারবে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কথা বলেন ঠিক কিনা? মারিয়ামের মা আওয়াজ করে কাঁদতে পারে না। শত্রুরা যখন চলে গেল, এরপরে মারিয়ামের মা মারিয়ামকে ডাক দি বলছে, রে মারিয়াম, আমার কলিজার টুকরা একমাত্র সন্তান ওই রুমাল দ্বারা বেছাইয়া চুলার ভিতরে নিজের হাতেই রেখে দিয়েছি। এ মারিয়াম জলদি করে যা, মনে হয় আমার কলিজার টুকরা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম হয়ে গেছে রে মারিয়াম। এ মারিয়াম যা, জলদি করে পোড়া হাড় হাড্ডিগুলো নিয়ে আয়, আমার কাছে আন। এই পোড়া হাড় হাড্ডিগুলা রুমাল দ্বারা বেছাইয়া বুকের ভিতরে নিয়া সন্তানের ব্যথা কিছুটা হলো লাঘব করতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এবার মারিয়াম যেই মাত্র চুলার নিকটে চলে গেলেন, যাওয়ার পরে ওই চুলার উপরে যেই মাত্র কড়াইটা সরাইয়া দিলেন, নিচের দিকে তাকাইয়া দেখি 1 বছরের ভাই, 1 বছরের ভাই হাত পা লাড়াচাড়া করে আর ডাক দি বলে, মারিয়াম, বড় বোন মারিয়াম, আমার মাকে বল মা যেন কাঁদে না, আমার প্রভু আমাদের সম্পূর্ণ সুস্থ রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ যারা বাঁচাবে, দুনিয়ার কোনো ক্ষমতা নাই তাকে মারতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ যারে মারবে, দুনিয়ার ক্ষমতা নাই তাকে বাঁচাইতে পারে। কি বলেন? মিস্টার রামশিস কি মারতে পারছিলেন? একজনকে টার্গেট করে 80,000 মেরেছিল। ওই 1000 বর্তমানে রামশিসের আপন খালাতো ভাই, আরেকটার নাম হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। কি নাম? বেনিয়ামিন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শয়তানের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্পের পরেই হলো যেটা বর্তমানে সবচাইতে হায়ানুল জানোয়ার, নর পিশাচ, কুকুরের বাচ্চা কুত্তা। কথা বলেন ঠিক কিনা? এটা কুত্তার থেকেও নির্দিষ্ট এই জানোয়ারের বাচ্চা আজও পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে, আজও করছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করতেছে আমি শান্তি প্রতিষ্ঠিত করে দিয়েছি, কিন্তু গতকালের খবর, পরশু দিনের খবরও আমি দেখেছি, প্রতিনিয়ত হামলা করে ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বেগুনাহ মাসুম বাচ্চাকে আল্লাহ তাআলা এবার বাঁচিয়ে দিলেন। তাফসীর কারকরা বলেন মারিয়ামের মায়ু খাজা রুমাল দ্বারা সন্তানটারে বেছাইয়া ওই বাচ্চাটারে নিয়ে
আস্তে আস্তে শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত ছিল, ঘুমিয়ে পড়লেন। এই ঘুমের ঘরে কে জানি ডাক দি বলে, মারিয়ামের মায়ু খাজা, তোমার সন্তান কি আর কতদিন এইভাবে লুকাইয়া লুকাইয়া রাখবা? একটা কাজ করো, আগামীকাল সকালবেলা কাঠ দিয়া তক্তা দিয়ে একটা সিন্দুক বানাইবা, ওই সিন্দুকের মধ্যে তোমার বাচ্চাটারে ঢুকাইয়া দিও আর সমুদ্রে ভাসাইয়া দিও। এই যেই শত্রু তোমার কলিজার টুকরাকে হত্যা করতে চাও, আমি আল্লাহ পাক তার বাড়িতে লজিং মাস্টার বানিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে, মনে হয় খারাপও লাগতেছে, অনেকেই ওঠা বসা করতেছেন। তাহলে আমি আর আলোচনা সামনে নিচ্ছি না, 11টা বাজে। আমি শুরু করেছিলাম ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাকুম। মিস্টার রামসেস ক্ষমতায় থাকার জন্য ৮০,০০০ সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিল, এরপরও কি বাঁচতে পেরেছে বলেন তো? এই ছেলেটাকে সিন্ধুকে ভরে সমুদ্রে ভাসিয়ে দিলেন আল্লাহ তাআলা। এই ছেলেটা ওর বাড়িতেই পৌঁছিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। যেই দিন পাইলেন বাসায় নিয়ে গেলেন। লম্বা কথা আমি শর্ট করে বোঝাচ্ছি। বাসায় নেওয়ার পরে রামসেসের স্ত্রী বলল, তুমিও বৃদ্ধ আমিও বৃদ্ধা, চলো ছেলেটা লালন পালন করি। রামসেস বলে, না, এটা আমার দুশ্মন হবে। বলছে, অসম্ভব, ৮০,০০০ মেরে ফেলছো, তোমার দুশ্মন আর দুনিয়াতে নাই, সব মারা গেছে। ওগুলো ফালতু কথা বলে দবিরা বেতন খাওয়ার লাইগা মাসে মাসে নতুন নতুন কথা বানায়। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো সংবাদ আর ওরা খুঁজে না পায়, তখন বলে অমুক এলাকায় অমুকের ছেলে ক্রিকেট খেলেছে, কোন নায়িকার বাচ্চা হইল, এগুলো খবর পত্রিকায় আসে। আসে কি আসে না? তো যখন কোনো খবর না পায় সাংবাদিকরা, তখন একটা কিছু বানিয়ে চালিয়ে দেয়। রামসেসের স্ত্রী বলছে, তোমার দুশ্মন মরে গেছে, আর চিন্তা করার কারণ নাই, আমার ছেলে মেয়ে নাই, একে আমি লালন পালন করব। সম্মানিত ভাইয়ের আমার, রাজি হয়ে গেলেন রামসেস রাজি হয়ে গেলেন। কিন্তু এই ছেলেটা বড় সুন্দর ছিলেন, চেহারাটা নাদুস নুদুস, এত সুন্দর, লুপ সামলাই রাখতে পারে নাই। ডাক দি বলে, ঠিক আছে, ছেলেকে যখন আমরা রাখবো, একটা বার আমি আমার এই সন্তানটাকে একটু আদর করার জন্য একটু চুমা দেই। এই চুমা দেওয়ার নিয়ত করে মুখটা আগাইয়া দিছেন, এই মাত্র একটা থাপ্পড় দিছেন। এমন জনে একটা থাপ্পড় দিলেন, তাফসীর কারকরা বলেন থাপ্পড়ের আওয়াজটা 3 মাইল পর্যন্ত গেছিল। কয় মাইল গেছে? মিস্টার রামসেস এমন জোরে একটা চিৎকার দিছিল, 3 তালা পর্যন্ত খবর হয়ে গেছে। যত রকমের কাজের লোক ছিল, দারোয়ান থেকে শুরু করে কাজের লোক, আয়া বুয়া যা ছিল, সব 3 তালায়। বাদশা হয়ে ভগবান কি হইছে? এখন ভগবান যদি বলে যে ছেলে আমারে থাপ্পড় দিছে, ইজ্জত থাকে? বলেন থাকেনি? ইজ্জত তো থাকে না, মান সম্মান পাঞ্চার। এই জন্য ডাক দি বলে, যাও, কিছুই হয় নাই, কিছুই হইছে না। ওই বৃষ্টির দিন, হালকা হালকা বৃষ্টি, এক মোটা তাজা মানুষ ঘর থেকে বার হয়ে উঠানে গেছে। উঠানে যাওয়ার পর পা স্লিপ করে ঠাস করে পড়ে গেছে। তো বউ জিজ্ঞাসা করছে, কিও, শব্দ হলো কি? কই, আমার পাঞ্জাবিটা পইরা গেছে। কই, পাঞ্জাবি পড়লে এত শব্দ হয়নি? কই, না, পাঞ্জাবির ভিতরে আমিও ছিলাম, পাঞ্জাবির ভিতরে আমিও ছিলাম। মিস্টার রামসেস বলে, যাও, কিছু হয় নাই, একটা শব্দ হয়েছে। কই, এত শব্দ হয়নি, যাও, এত কথা কেন? সম্মানিত ভাইয়ের আবার অনেক লম্বা কথা, কিন্তু রামসেস বাঁচতে পারে নাই। বলেন, পারছিল? বাঁচতে পারে নাই। এই ছোট্ট বেগুনা মাসুম বাচ্চাটা ওই বাড়িতে 33 বছর পর্যন্ত লালিত পালিত হয়েছিলেন। কয় বছর? 33 বছর পর্যন্ত
শাহজাদার মর্যাদা নিয়ে মিশরের জমিনে তিনি ছিলেন 33 অথবা 32 বছর পর্যন্ত। এরপরে 40 বছর বয়স পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যেদিন নবুয়ত পেয়েছিলেন ওই দিন আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্দাহু তাগা। এই মুসা, এই মুহূর্তে আমি তোমাকে নবুয়ত দিলাম, আর তোমার দায়িত্ব হলো ফেরাউনকে দাওয়াত দেওয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের আরেক নাম হলো রামসিস। ফেরাউনের নাম কয়েকটা, আরেকটার নাম হলো কাবুস। কি নাম? কাবুস, রামসিস। আর ফেরাউন কোনো নামই না, ফেরাউন নাম হলো লকব। মিশরের যে প্রধানমন্ত্রী হয় তার নাম কি? ফেরাউন। ফেরাউন কোনো নাম না, এটা একটা লকব। রামসিস নাম ছিল, রামসিস নাম ছিল তার কাবুস। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। নিশ্চয়ই রামসিস সীমা লঙ্ঘন করেছে, অতএব তুমি তাড়াতাড়ি যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই শিশুর নাম কি? হযরতে মুসা। নবুয়তি পাওয়ার পরেই প্রথম ফার্স্ট অভিযান ডাইরেক্ট ফেরাউনের বাড়িতে। এই ফেরাউন, পর লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। সবাই বলেন মুসা কালিমুল্লাহ। ফেরাউনকে, ও তুমি অ্যাটেন্ড টু মার্ডার কেসের আসামি, আমার বাড়িতে 32 বছর খাইয়া, মাদাইন শহরে 8 বছর থাইকা, 8 বছর পরে নবুয়তি লইয়া আমার কাছে এসো দাওয়াত দিতে। এই সেনাপতি, ইউর আন্ডার অ্যারেস্ট। চিন্তা করছে, কি বলে? ইউর আন্ডার অ্যারেস্ট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, ফেরাউন আমাকে গ্রেফতার করতে চায়। আল্লাহ বলে, মুসা, ডরাবার কোনো কারণ নাই, ভয় করো না, তোমার হাতে কি বলে? লাঠি ছাড়ো। ক্বালা হাইয়াতুন তুসআ। হাতের লাঠি ছেড়ে দিলেন, একটানা লম্বা সাপ, অজগর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে সবচেয়ে ছোট সাপের নাম হলো অজগর, না বড় সাপের নাম? কত মাইল লম্বা? ফেরাউনের সিংহাসন ছিল জমিন থেকে 60 হাত উঁচা। কয় হাত? ফেরাউনের সিংহাসন জমিন থেকে 60 হাত উঁচা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মার্কা সাপ, নিচে ঠোঁট ফুলুরে, উপরে ঠোঁট ছাদের উপরে। উপরে ঠোঁট কই? ছাদের উপরে। এবারে বলেন, যেই সাপের ঠোঁট একটা ফুলুরে, আরেকটা 60 হাত উপরে, এই সাপের জিহ্বা কি 1.5 ইঞ্চি লম্বা? 5 ইঞ্চি লম্বা। এই বড় জিহ্বা দিয়ে হিব্রু ভাষায় ফেরাউনকে ডাক দিব, যে প্লিজ কাম হিয়ার, এদিকে আয়, তোরে দেখার আছে। এইভাবে ডাকতেছে। এই অবস্থা দেখে মিস্টার রামসিস ফেরাউন এমন ভয় পাইলেন, একটানা 100 বার টয়লেট করছিল ওই সিংহাসনে। 100 বার ডাইরেক্ট লাইন। জামা কাপড় নষ্ট। ফেরাউন বলে, আমার জীবনে এত বড় সাপ দেখি নাই, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো। আর মুসাকে বলো, আমাকে 1টা সপ্তাহ সময় দিক, বর্তমানে বাসি, পরবর্তী সময়ে পরামর্শ করে আমি খবরটা জানিয়ে দেব। বর্তমানে বাঁচতে দিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা ধরলেন, লাঠি আগের অবস্থায় ফিরে আসলো। এখন কি হয়ে গেল? আসছিল সাপ, হয়ে গেল লাঠি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরাউন, আজকে ছাইরে দিলাম, 1 সপ্তাহ পরে যদি কালেমা না পড়ছো, তোমার 12:30 বাজাবো। ফেরাউন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো। 1 সপ্তাহ পরে হামানকে বলে, এই হামান, এই আসলে কি ভুল টুল দেখছিলাম, না আসলেই সাপ ছিল? কই না, আসলেই সাপ। বলে, এত বড় সাপ হইল কি করে? বলে, তার ভয়ের কোনো কারণ নাই, এই রকম সাপুরিয়া আমাদের দেশে হাজার হাজার আছে। তাই নাকি? বলে, তাহলে কালেমা পড়ার দরকার নাই, চল মুসা নবীর সাথে যুদ্ধ ঘোষণা করব, খেলা হবে। কি হবে বলেন? সবাই বলেন, কি হবে?
মিস্টার ফেরাউন ঘোষণা দিল, আসো খেলা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আহো ভাতিজারবু, খেলা হবে। কোথায় খেলা হবে? খেলা হবে। সম্মানিত ভাইয়ের আমার, খেলা হওয়ার ঘোষণা দিলেন। দিন তারিখ ধার্য করা হলো। ফেরাউনের পক্ষে 80,000 জাদুঘর, কয় হাজার? 80,000 সৈনিক, হেলমেট বাহিনী, খন্তা লীগ, কোরাল লীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ যত ছিল সব মিলিয়ে 80,000। কয় হাজার? 80,000। সম্মানিত ভাইয়ের আমার, 80,000 জাদুঘর তন্ত্র মন্ত্র পড়ে লম্বা লম্বা রশির মধ্যে ফু দিয়া সাপ বানাইয়া মুসা নবীর দিকে শান শান করে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আয় আমার রব, ওরা 80,000, আমরা হলাম 2 জন। আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও মুসা, ভয় পাওয়ার কারণ নাই, তোমরা 2 জন নও, আমি আল্লাহ তোমার সাথে আছি। আমরা 3 জন, আমরাই বিজয়ী হব। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই কষ্ট হইতেছে, সাইরা দিন আপনারা আছেন তো? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ বলে, মুসা তোমরা 2 জন, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওরা মনে করেছিল আমাদের পুলিশ আছে, আর্মি আছে, সেনাবাহিনী আছে, এরপরে বিজিবি আছে, সব তো আমাদের, ঠিক না? সব আমাদের। আমাদেরকে কে ক্ষমতা থেকে লড়াবে? যা খুশি তাই করব। আল্লাহ বলেন, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, অপেক্ষা করো। আমাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহর খেলা শুরু হইলে শেষ হয় না। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আবার একটা জিনিস বুঝে আসে না, আমাদের দেশে ফুটবল খেলা হয়, 2 দল খেলে। কয় দল? 2 দলে খেলে। একদিকে 11 জন, আরেকদিকে 11 জন। এই 11 জনকে কন্ট্রোল করার জন্য একজনের নাম হলো আম্পায়ার। কি নাম? আচ্ছা, আম্পায়ার কি লাড়ি লয়ে নামে? কি নিয়ে নামে? একটা বাঁশি, সাথে 2টা কাঠ, ঠিক না? একটা বাঁশি, 2টা কাঠ, একটা হলো হলুদ কাঠ আর একটা হলো লাল কাঠ। কেউ যদি হালকা বিয়াদবি করে হলুদ কাঠ, ঠিক না? ডাবল বিয়াদবি করলে আইসি গেট আউট, ঠিক না? আমার যুক্তিতে বাংলাদেশের নির্বাচন কমিশন একটা আইন করার দরকার, যে যেই দল করুক ফাউল করতে পারবে না। গোল দিতে হবে মাঠে খেলে, অস্ত্র দিয়ে না। কথা বলেন ঠিক না? নির্বাচন কমিশন একটা আইন করেন, এই দেশে যে যেই দল করবে সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে মোকাবেলা হবে, অস্ত্রবাজি নয়। যারা অস্ত্র দিয়ে জায়গা দখল করতে চায় তারা খেলোয়াড় না, তারা সন্ত্রাস, তারা মাস্তান, তারা মাফিয়া, এরা খেলোয়াড় নয়। পৃথিবীর কোনো খেলায় যদি মারামারি হয়, ওই খেলায় কি গেম হবে না? আউট, কানে ধরে আউট, ঠিক না বলেন? কিন্তু আমাদের দেশে খেলার মধ্যে আইন মানে, ফুটবল খেলার আইন আছে, ক্রিকেট খেলার আইন আছে, আছে না নাই? আচ্ছা, ফাউল মানে কি বলেন তো? ফাউল মানে বেয়াদবি করা। ফাউল মানে কি? একজন আরেকজনকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফালিয়ে দিছে, আম্পায়ার কি বলে, এই বেটা দাঁড়া, 26 নম্বর জার্সি 13 নম্বর জার্সিকে ধাক্কা দিয়েছে, এই কথা বলে একটা ফু দিছে। ফু দেওয়ার লগে লগে খেলা বন্ধ। চিন্তা করছেন কি খেলা? ফু দেওয়ার লগে লগে খেলা বন্ধ হয়ে যা। একটা খেলা যদি
বাসির মাধ্যমে কন্ট্রোল করতে পারো, নির্বাচন কমিশন এমন আইন করতে হবে বাংলার জমিনে যার যার মতো দল করবে, কিন্তু মারামারি করতে পারবে না, কেউ কাউকে টেন্ডারবাজি করতে পারবে না, মাস্তানি করতে পারবে না। এমন আইন করা দরকার কি না? তাহলে কি দেশে অশান্তি থাকবে? তাহলে অশান্তি থাকবে না, মারামারি হবে না, খুন হবে না। এখন জোর জার মুলুক তার। সম্মানিত ভাইয়ের, আবার আল্লাহ পাক বলে মুসাব তোমরা দুইজন বলো আমরা তিনজন, যুদ্ধের ময়দানে তোমাকে ছেড়ে দিয়ে আমি আল্লাহ পিছন থেকে পালিয়ে যাই নাই, বরং তোমাদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ৮০,০০০ মানুষ, কয় হাজার? ৮০,০০০ জনগণ তন্ত্র মন্ত্র পরে ফু দিতেছে। বড় বড় বাঘ ভাল্লুক বানানো হলো, বড় বড় বাঘ ভাল্লুক বানানো হলো, সাপ বানানো হলো। এরপরে সাপ বানানো হলো। বলেন তো ভাই, ৮০,০০০ মানুষ যদি ৬টা করে সাপ বানায়, সাপের সংখ্যা কত? ৫ লাখ। ৫ লাখ বড় বড় সাপ মুসা নবীর দিকে শান শান করে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দি বলে, মানব ওরা তো ৮০,০০০ সাপ বানাইছে, ৫ লাখ আমি কি করব? আল্লাহ বলে, মুসা তোমার হাতের লাঠি ছেড়ে দাও, বাকি কারবার আমি আল্লাহ নিজেই ঘটিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি মার্কা সাপ ছেড়ে দিলেন। কয়লা হাইয়াতুন তুসা, ছাড়তে দেরি হলো, বিশাল বড় অজগর সাপ। আচ্ছা বলেন তো ভাই, অজগর সাপ যদি দৌড়াইয়া দৌড়াইয়া ছোট ছোট সাপরে ধরে, সাপের মান সম্মান থাকবে? থাকে? বলেন। অজগর দৌড়াদৌড়ি করবে না, জায়গায় বসে পেটটা খালি করে জোরে একটা টান দিলেন। যারা সিগারেট টান মারে, এমনি টান না দিলে ধোঁয়া আসে। হ্যাঁ, ওরা আবার গান বানাইছে, কি কই জানেন? আমি ওর কবো নাইয়া কিদবিরি তওবা কইরাছি, আমি আর কবো নাইয়া কিদবিরি তওবা কইরাছি। স্টারবেনশন সাইরা দিয়া এখন গাঞ্জা দইরাছি, আমি আর খাবো না কিদবিড়ি তওবা করাছি, আমি আর খাবো না কিদবিড়ি তওবা করাছি। আচ্ছা বলেন, এরা যদি টান না দেয়, ধোঁয়া কি ভিতরে আসবে? ধোঁয়া ভিতরে নেওয়ার জন্য কি করতে হয়? টান দিতে হয়। আপনি ডাবের পানি খাবেন, পাইপ আছেন একটা 5 ফিট পাইপ, আপনারে দিয়ে দিছে। এখন আপনি যদি টান না দেন, পানি আসবে, আর যদি ফু দেন, পানি উপরে চলে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, অজগর সাপ, আল্লাহর গজবের সাপ, যুদ্ধের ময়দানে আল্লাহ পাক পাঠিয়েছেন। এবার অজগর পেটটাকে খালি করে জোরে একটা টান দিলেন। তন্ত্র মন্ত্র পড়ার যত বাঘ ভালুক বানিয়েছিলেন, সবগুলো ডিগবাজি খেয়ে লাঠি মার্কা সাপের পেটের ভিতরে চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ৮০,০০০ বানিয়েছিল, তন্ত্র মন্ত্র পরে ৫ লাখ হায়ানুন জানোয়ার, সব লাঠি মার্কা সাপের পেটের ভিতরে। এবার সব খাওয়ার পরে লেজের উপরে ভর দিয়ে বলছে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরো দাও, পেট ভরে নাই, থাকলে আরো দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ান আমার, এবার পুরা মাঠ খালি। পুরা মাঠ কি? পুরা মাঠ খালি। এবার ৮০,০০০ জাদুঘর, এরা মনে মনে ভাবলো আমরা যেটা দেখিয়েছি এইটা জাদু, কিন্তু মুসা নবী যেটা দেখাইছে এটা কুসিম কালো জাদু হইতে পারে না, ঠিক কিনা বলেন? জাদু কি খাইতে পারে? ওর নাম জাদু? এটা তো মিউজিক, এটা তো মিউজিক, চোখের দাদা। সাপুরিয়া বলে, আমরা বালু দিয়ে মুড়ি বানাইতে পারি, খাইতে পারি না। ১ টাকা দিয়ে 10 টাকা বানাইতে পারি, কিন্তু খাইতে পারি না।
ঠিক কিনা বলেন? কিন্তু মুসা নবী যেটা দেখেই সেটা জাদু না, হয়তো জাদুর বাবা, তা না হলে জাদুর দাদা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এদের ঈমান পরিবর্তন, সবার ঈমান পরিবর্তন। সবাই বলছে যে মুসা নবীর উপরে, মুসা নবীর রবের উপরে আমরা ঈমান নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যতই মারে শিবির খালি বাড়ে, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? ওরা মনে করছে শিবির মাইরে শেষ করে হালাইছে, এখন শিবির যখন বার হয় খালি শিবির আর শিবির। ওরা মনে করছিল কি শেষ, কুল্লু খালাস, শেষ করে ফেলছে। এই পৃথিবীর জমিনে নম্র সব্র ভদ্র একটা সংগঠন, তার নাম হলো ছাত্র শিবির। কথা বলেন ঠিক না? কিন্তু এই শিবিরগুলোকে গরুর পশুর মতো জবাই করে ঢাকা শহরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বন্ধুগণ, ওরা ৮০,০০০ জাদুঘর, ওরা ভাবলো যে আমরা যেটা দেখি সেটা জাদু, কিন্তু মুসা নবী যেটা দেখে সেটা জাদু হতে পারে না। এবার ৮০,০০০ কালেমা পড়ে মুসলমান। আগে ছিল কয়জন? ২ জন। আগে কয়জন? এখন সংখ্যা কত দাঁড়াইলো? ৮০,০০০, ২ জন। ফেরাউন বলে হামান আসিল ২ জন, তাই পারলাম না। এখন তো ওদের সংখ্যা হলো ৮০,০০০, ২ জন। হামান বলে চিন্তা করবেন না, এইরকম ৮০,০০০ লক্ষ 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 জনগণ আমাদের আছে, চিন্তা করার কোনো কারণ নাই, একটাকেও বাঁচতে দেব না। আল্লাহ বলে, আয় মুসা, তুমি একটা কাজ করো, এই ৮০,০০০ নতুন মুসলমান নইয়া তুমি মাদাইন শহরে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ৮০,০০০ নতুন মুসলমান নিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় রওনা করলেন মাদাইন শহরের দিকে। সামনে হলো নীল দরিয়া। বলেন তো কোন দরিয়া? সবাই বলেন। তুরাক নদী না, কিন্তু আপনাদের টঙ্গীর তুরাক না, কি নাম? নীল দরিয়া। সম্মানিত ভাইয়ের, আবার 3 দিক থেকে সৈন্য, ফেরাউনের রামসিসের সৈন্যরা লক্ষ লক্ষ সৈনিক, লক্ষ লক্ষ সৈনিক নিয়ে রামসিসের সৈন্যরা, উত্তরে রামসিসের সৈনিক, দক্ষিণে রামসিসের সৈনিক, পূর্বের দিকে রামসিসের সৈনিক, লক্ষ লক্ষ সৈনিকেরা 3 দিক থেকে আক্রমণ। সামনে হলো নীলদরিয়া, 3 দিক থেকে শয়তানের আক্রমণ করতেছেন। এবার নীলদরিয়ার কাছে চলে গেলেন নতুন মুসলমান। তারা বলল, নতুন মুসলমানেরা বলছে, ও মুসা, যুদ্ধের ময়দানে তুমি বিজয়ী বরণ করেছ, আমরা সমর্থন দিয়ে মুসলমান হয়েছি, কিন্তু 3 দিকে ফেরাউনের সৈন্য, সামনে নীলদরিয়া, একটা একটা ধরবে, বস্তার মধ্যে ভরবে, সমুদ্রে ছাড়বে, ইঁদুরের মতো মারবে। কথাটা বুঝতেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা ভয় পেও না, আমাদের আল্লাহ আমাদের সাহায্য করবেন, চিন্তার কোনো কারণ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে রইলেন। জিবরাইল বলেন, জিবরাইল বলেন, আল্লাহর পয়গম্বর মুসা অপেক্ষা না করে আপনার হাতে কি লাঠি? বলে সারেন লাঠি। উদরিব বিআসাকা আলাল বাহরি ফাদরিবু আলাইহা। উদরিব, প্রহার করুন সমুদ্রের উপরে। একটা বাড়ি দিলেন, আঘাত করলেন, ফাদরিবু আলাইহা, রাস্তা হইল 12টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কয় হাজার? কয় হাজার? ভাই আপনারা কি ঘুমিয়ে গেছে? যুবকেরাও কি ঘুমাইছে? এখানে তো যুবকরা আছে নাকি বলেন? তবে ইদানিং যুবকদের নিয়েও বিপদে আছি, যুবতীদেরকেও নিয়েও বিপদে আছি। বলবেন হুজুর কি বিপদ? তাকাইলে বোঝার কায়দা নাই, লেডিস না জেন্টলম্যান। কথা বলেন ঠিক কিনা? এমন জাতের চুলের কাটিং, ছেলে হলো বাংলাদেশি, দেখলে মনে হয় মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন অস্ট্রেলিয়ান। আগামীকাল বিয়ে করাইলে 2 দিন পরে বাচ্চার বাপ হবে, হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে, লজ্জাও করে না।
এই বলদগুলোর বাপ মা কি চোখে দেখে না? এই বড় সারের মতো বড়ি, আজকে বিয়ে করালে কালকে বাবা হবে, হাফ প্যান্ট পরে ঘুরে, লজ্জা করে না? এদের বাবা কি চোখে কিছু দেখে না? আবার কিছু আছে দেখবেন এমন জাতের যুবক, চুলের স্টাইল দেখলে এটা কি মানুষ নাকি এই চিড়িয়াখানা থেকে বার হইল 12 বছর পরে, বোঝার কোনো কায়দা নাই। ঠিক না বলেন? এই জন্য কবি সুন্দর একটা গান লিখছেন, ওই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হাই, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিকই না? চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগিলার চোখে তাহার যেন কোন জমিদার, সানগিলার চোখে তাহার যেন কোন জমিদার, বুজুতা পায়ে দিয়ে ঘাড়ে এক ব্যাগ নিয়ে, বুজুতা পায়ে দিয়ে ঘাড়ে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দাইলে বেস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি বাইরে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরিনা, হায়াপা মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরিনা হে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হাই, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিকই না? আবার উল্টাটা, লম্বা লম্বা আছে চুল, কানে তো আছে দুল, লম্বা লম্বা আছে চুল, কানে তো আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা উড়নাটা কাঁধে আছে ঝুলানো, লম্বা উড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি বাইরে মাইয়া মানুষ না, এটা হলো শরীফপুরের মিস্টার সুহেল রানা, এইটা হলো শরীফপুরের মিস্টার সুহেল রানা, এইটা হলো শরীফপুরের মিস্টার সুহেল রানা গে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আমার কথা কি আননিগেল, অযৌক্তিক, ভিত্তিহীন না বাস্তব? মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সজুর পায়ে দিয়ে, জিন্সের পরে প্যান্ট মনে হলো স্টুডেন্ট, জিন্সের পরে প্যান্ট মনে হলো স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি স্যান্ড, যাই বন্ধুর আড্ডায় সিদ্ধা করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 10 মাস থাকে জেলে, নেশা করে গাঞ্জা খেলে 10 মাস থাকে জেলে, অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা, এইটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা, এইটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা গে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ভাই আপনারা কি আছেন এই দেশে? আমি আলোচনার সামনে আগে নিতেছি, তার আগে ছোট্ট একটা কথা না বললেই নয়। আল্লাহ বলছে ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল, হক আর বাতিল, যেখানে ফেরাউন সেখানে মুসা, কথা বলেন ঠিক কিনা? যেখানেই নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে আবু জেহেল সেখানেই মুহাম্মদ,
যেখানেই হাসিনা সেখানেই উলামায়ে কেরাম আছে না নাই? এরপরে সমন্বয়ক আছে, যুবকরা আছে। এমন কোন জামনা নাই যেই জামনায় ভিলেন থাকবে, নায়ক থাকবে না, এমন ইতিহাস দুনিয়াতে নাই। ঠিক কিনা বলেন? হক আর বাতিল আছে, থাকবে। আমরা বাতিলের সাথে কিয়ামত পর্যন্ত যুদ্ধ করব, যুদ্ধ করে জীবন দিয়ে প্রয়োজনে শহীদ হব, কিন্তু বাতিলের সামনে মাথা নত করব না। রাজি আছেন তো? বাকি আলোচনা সামনে করব, কিন্তু বাকি আলোচনা শোনার আগে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। সেটা হলো এই প্রি ক্যাডেট মাদ্রাসা। আপনারা বলেন মাদ্রাসা আগে না মসজিদ আগে? আচ্ছা বলেন তো, মাদ্রাসা দরকার বেশি না মসজিদের দরকার বেশি? মাদ্রাসা দরকার বেশি। কারণ আপনি যদি সূরা কালাম না জানেন, কোরআন পড়তে যদি না জানেন, তাশাহুদ যদি পড়তে না জানেন, দোয়া মাসুরাই যদি না জানেন, সূরা ফাতিহা যদি না জানেন, কোনো আয়াত কারিমা যদি না জানেন, মসজিদে গিয়ে করবেন কি? কথা বলেন ঠিক না? মসজিদ বাঁচাইতে হলে আগে মাদ্রাসা দরকার, আগে মাদ্রাসা দরকার। উলামায়ে কেরাম যদি বাংলার জমিনে থাকে তাহলে ইসলাম থাকবে, আর যদি মাদ্রাসা না থাকে তাহলে উলামায়ে কেরাম সৃষ্টি হবে না, পয়দা হবে না। জোরে বলেন ঠিক কিনা? একে উলামায়ে কেরাম ইসলাম টিকাইতে হলে আলেমের দরকার, আলেম পয়দা করতে হলে মাদ্রাসা দরকার। অতএব প্রি ক্যাডেট মাদ্রাসা এটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর বাঁচিয়ে রাখার পদ্ধতি হলো কয়েকটা। 1 নম্বরে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে হবে। 2 নম্বরে এই মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার জন্য অর্থনৈতিক সাপোর্ট আপনাদেরকে দিতে হবে। ভাই বসেন, প্লিজ সিট ডাউন। আল্লাহর রাস্তে বসবেন, আলোচনা করলে বসবেন। মাদ্রাসার প্রয়োজনের কথা বলে যদি উঠে যান তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। প্রিয় বন্ধুগণ, আপনারা বলেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবীর মামলা করবে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা না করবে। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত না করার জন্য যদি কেউ চেষ্টা না করে, হাসরের ময়দানে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে মামলা করবেন। সূরা ফুরকান আয়াত 30। বলেন কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরা ফুরকান আয়াত নাম্বার 30। আমি যেই মাপে আলোচনা শুরু করেছিলাম সেইভাবে করতে পারি নাই, তার কারণ আমি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কারণ প্রেক্ষাপট এমন একটা অবস্থা, সবসময় সব কথা বলা যায় না। এই জন্য আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, আমি ইচ্ছা করি আলোচনা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে এসেছি। এটা ইচ্ছা করি, কারণ 2025 আর রানিং সামনে 26 যা আসতেছে, এর ভিতরেই ব্যবধান অনেকটা হয়ে গেছে। আমি যদি আমার ইচ্ছা মতো কথা বলি, আমাকে এখান থেকে যেতে দিবেন না, এটাই ভালো করেই জানি, এটাই আমি ভালো করেই জানি। সুতরাং আমি ওইভাবে কথা না বলে যতটুকুন বললে আলোচনা করে দোয়া করে এখান থেকে যেতে পারবো, ততটুকুন বলার চেষ্টা করেছি। আমার কথাগুলো বুঝতেছেন? দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনারা চেষ্টা না করেন, সহযোগিতা যদি না করেন, আল্লাহর জাতের কসম, আল্লাহর নবী আপনাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। সূরা ফুরকান আয়াত 30। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর নবী আল্লাহর আদালতে মামলা করে বলবেন, আয় আমার রব, যেই কোরআনের জন্য আমার দাঁত ভেঙেছিল, যেই কোরআনের জন্য আমার মাথা ফেটেছিল, যেই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মায়ের দেশে মক্কায় আমি থাকতে পারি নাই, যেই কোরআনের জন্য শত নয় হাজার হাজার সাহাবীরা জীবন দিয়েছিল, সেই কোরআনী মাদ্রাসাকে আমার উম্মতেরা অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, অপ্রয়োজনীয় বস্তু মনে করেছে, কোরআন থেকে তারা মুখ ঘুরিয়ে দিয়েছে, তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে। অতএব আপনার দরবারে মামলা করে দিলাম, আপনি রায় ঘোষণা করুন। এবার বলেন শরীফপুরবাসী,
আল্লাহর নবী যদি মামলা করে দেন, আপনার কোন বাবাই আছে সুপারিশ করবে? উপায় আছে বলেন? কারো বাবার ক্ষমতা আছে, কেউ সুপারিশ করতে পারবে না। সুতরাং যদি বাঁচতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আল্লাহর নবীর মামলা থেকে যদি বাঁচতে চান, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মাফিক জীবন পরিচালনা করতে হবে, কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে মহব্বত করতে হবে, দেখে শুনে রাখতে হবে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিয়ে আলেম বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি আলোচনা আর করব না, কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেব। এই প্রি ক্যাডেট মহানগর প্রি ক্যাডেট মাদ্রাসার এই ছোট্ট আয়োজন করতে কি আপনার এই যে ডেকোরেশন, মাইকিং, লাইটিং, প্রচার প্রসার করতে গিয়ে অনেক টাকাই ব্যয় হয়েছে।